হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? এই শীতের মধ্যে নিশ্চয়ই আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি চলছি। এখন তো শীত, ফুলকপির সিজন পড়ে গেছে। ফুলকপি খেতে কে না ভালোবাসে বলো? আমার তো দারুণ লাগে। আর এখন ফুলকপি দিয়ে নানা রকমের পদ হয়, ভাজা বলো, পকোড়া বলো, ফুলকপি আলুর ঝোল। দেখো না, পিকনিকে যাবে, ফুলকপি আলুর ঝোল একটা হবেই মনে হয়। একটা কিছু হলো, তার সঙ্গে ফুলকপির একটা প্রিপারেশন, বাঁধাকপির প্রিপারেশন, এগুলো তো থাকেই। যার জন্য আজকে আমিও একটা ফুলকপির নতুন প্রিপারেশন দেখাচ্ছি, সেটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমি দেখো ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যেগুলো ছোট থাকবে সেগুলো কাটতে হবে না। প্রিপারেশনের নাম হচ্ছে ফুলকপি ভাতি। দেখো কি করে আমি বানাচ্ছি। এই তো শীত প্রায় চলেই যাচ্ছে, ফুলকপি তো মনে হয় অফও হয়ে যাবে। তার মধ্যে যতটুকু পারা যায় খেয়ে নিই, বলো। তবে একটা অসুবিধা হচ্ছে, তেলের দাম খুব বেশি, সর্ষের তেলের দাম। এইটা কিন্তু ঠিক কথা বলেছে, বলো ফ্রেন্ডস। ফুলকপি খেতে খালি তেল লাগে। বলো ফ্রেন্ডস, এটা কিন্তু একদম সত্যি কথা। তেলের দাম তো বেড়েই যাচ্ছে। এবছর তেলের দামটা অনেক বেশি। তাহলেও বলো, খেতে তো হবেই। আচ্ছা, ভাবনা চিন্তা করে খেতে হবে। হ্যাঁ, ওই আর কি, খাই অল্প করে, আর কি করা যাবে। কিন্তু এইসব পদগুলোতে বেশ একটু তেল তেলে হবে, তবে না স্বাদ হবে, বলো বন্ধুরা। একটু তেল না দিলে কিন্তু হয় না, জানো তো। ঠিক আছে, আমি তাও বানাচ্ছি, দেখো তোমরা কি করে হয়। দেখো বন্ধুরা, তার জন্য আমি যে ফুলকপি ভাতে বানাবো, তার জন্য একটা মশলা লাগবে। তবে এমন কিছুই না, ওটা তোমার ঘরেতেই আছে, ঘরোয়া মশলা হলেই হয়ে যাবে। দেখো আমি একটুখানি সর্ষে দিলাম। তোমরা সবাই আমি জানি পাকা রাঁধুনি, তোমাদেরকে আর বলে দিতে হবে না এত চামচ দাও এত চামচ দাও, তুমি তোমার পরিমাণ মতো দেবে, তাহলেই রান্না সুন্দর হবে। কারণ তোমরাও পাকা রাঁধুনি, যার জন্য আমি আর পরিমাণটা বলছি না, ঠিক আছে। এই দেখো আমি একটু সর্ষে দিয়েছি, 1 চামচ বা 2 চামচ। এই দেখো একটু পোস্ত দিলাম। আশা করি এটা ঘরে থাকে, কিন্তু এর সময় আবার থাকেও না। যাই হোক, আমি একটু পোস্ত দিচ্ছি, সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি। এবার তার মধ্যে আমি যেরকম ঝাল খাও সেই বুঝে তোমরা লঙ্কা দেবে। আমি তো 2খানা লঙ্কা দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি নয় তো। আর পরে লাগলে আমি একটুখানি চিড়েও দিয়ে দিতে পারি। আর যেটা লাগবে সেটা হচ্ছে চিনে বাদাম। এই দেখো ফ্রেন্ডস, আমি চিনে বাদামটাকে ভিজিয়ে নিয়েছিলাম একটু। খোসা ছাড়ানোও কিনতে পাওয়া যায়, দোকান থেকে বলবে খোসা ছাড়ানো বাদাম দিন, তাহলেই পেয়ে যাবে। এই দেখো আমি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। খোসা ছাড়ানো ভাজা বাদাম? হ্যাঁ, ভাজাও হবে, কাঁচা দিলেও হবে। আমি ওই খোসার প্রবলেমের জন্য ভাজাটাই নিয়েছি, মানে তোমাদেরকে ইজি দেখাচ্ছি, কেন কি যেন তাড়াতাড়ি করতে পারে, এই আর কি। ঝামেলা ঝঞ্ঝাটে কেউ যেতে চায় না, বলো বন্ধুরা। যার জন্য আমি এটা তোমাদের বললাম যে কেনাটাতেও হবে, কাঁচা না দিয়ে যদি তুমি ভাজাটা দাও তাও হবে। দেখো এবার আমি মিক্সারে আগে শুকনোটা গুঁড়ো করে নিচ্ছি। করে দেখো এরকম হচ্ছে। একটু শুকনোটা যদি এগুলো না ঘুরিয়ে নাও না, তাহলে কিন্তু হতে চায় না। যার জন্য আগে আমি একটু শুকনোটা ঘুরিয়ে নিলাম। এবার কিন্তু খুব লিকুইড করলে ব্যাপারটা হবে না, যেহেতু আমি ভাতে দেবো তো একটু শুকনো শুকনো ব্যাপারটা থাকবে। যার জন্য আমি খুব স্লাইড স্লাইড জল দিচ্ছি, ঠিক আছে। এই দেখো আমি স্লাইড করে জল দিয়েছি, যদি না হয় তবে আরেকটু দেবো। এই দেখো, তোমরা কিন্তু দেখতে থাকো, এমন কিছুই না, যারা তোমরা রান্না করো সবাই জানো। এই দেখো একটু হচ্ছে, আরও একটু জল দিতে হবে মনে হচ্ছে। একটু তো শুকনো করতে হবে ব্যাপারটা। দেখো বন্ধুরা, কড়াইটা প্রায় গরম হয়ে আসছে। আমি এবার আস্তে আস্তে তেল দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজির জন্য যতটুকু তেল লাগে ওরকম আমি একটু দিয়ে দিলাম। তেলটা গরম হোক।
তেলটা গরম হচ্ছে, দেখো বন্ধুরা। ভাই বাড়ি কি হচ্ছে? দেখো তেলটা কিন্তু গরম বসিয়েছি, একটু সময় লাগবে, সর্ষের তেল তো। উনুনটা ভালো ধরেছে, আশা করি আর নিববে না। তুমি দুটো একটা করে নারকেল পাতা দাও, আর যে কাঠগুলো দেওয়া হয়েছিল সাইড দিয়ে সেগুলো ভালো ধরে গেছে। দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম। ভাজার জন্য ফুলকপিগুলো দেয়া হলো গরম তেলে। প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিচ্ছি, খুব বেশি নয় কিন্তু, ভাজার মতো। পরে আমি আবার দেখাবো কিভাবে নুনটা দেবো, ঠিক আছে? অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফুলকপি ভাজা হচ্ছে। ফুলকপি ভাজা হচ্ছে, তবে কাঠের উনুন তো মাঝে মাঝে নিভে যাচ্ছে। উল্টো দিক থেকে হাওয়া আসছে, হাওয়ার জন্য নিভে যাচ্ছে। এখন তো উত্তরে হাওয়া, শীতকাল তো, সেই জন্য মাঝে মাঝে নিভে যাচ্ছে। তবে নারকেল পাতা থাকায় খুব সুবিধা, খুব তাড়াতাড়ি ধরে যায় আর কি। ফুলকপি ভাজা চলছে। হাড়ে ওরা ভরতে গেছে। আর পাতা এখন দিও না, কাঠগুলো ধরে গেছে। খুব তাপ লাগবে কি? ভালো সুন্দর ভাজা হয়েছে। খুব তাপ লাগলে মাঝে মাঝে দু একটা করে পাতা দাও। এটাই তো দিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভাজা হবে। উনুনটা ভালো ধরেছে, কাঠগুলো ধরে গেছে। আর অসুবিধা হবে না, আশা করি আর নিববে না।
আপনারা দেখতে থাকুন, ভাজা চলছে। তোমরা দেখো কিভাবে ফুলকপি ভাজা হচ্ছে। বলো বন্ধুরা, রোজই তো গ্যাসে রান্না করি, বেশ একটু পিকনিক পিকনিক লাগবে, জানো তো, আমার কাছে লাগবে, ওই জন্যই করছি, নাহলে তো গ্যাস রয়েছে। হ্যাঁ, কাঠের উনুনে রান্না টান্না হলে বনভোজনের কথাটা মনে আসে। ফুলকপি ভাজা জোর কদমে চলছে, তোমরা দেখতে থাকো। ফুলকপি ভাজা ভালোই হচ্ছে, মনে হচ্ছে খাই, ভাজা খাই। ভাজা খেলে বন্ধুরা কি দেখবে বলো তো, এখনো ভাতেটা বাকি পড়ে আছে। কি বন্ধু বলো, ভাজাটা খেয়ে নিলে আমি ভাতেটা তোমাদের দেখাবো কি করে বলো দেখিনি? বলছে ভাজা খাই, কি অবস্থা। ফুলকপি ভাজা গরম ভাতে ঘি লঙ্কা দিয়ে ভাতটা মেখে, তাই ফুলকপি ভাজা খেতে শীতকালে খুবই ভালো লাগে। দেখো সব ভাতই প্রায় খাওয়া যায়। খাওয়াটা কেমন বোঝে দেখো, কি ভাল লাগে। দেখো গরম গরম ভাত হবে, ঘি আর লঙ্কা দিয়ে মেখে ফুলকপি ভাজা মুখে, হেভি হেভি খাওয়া। দেখো 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 কি খেতে চাইছে শোনো, পারলে তোমরাও খেও, ভালোই লাগে, হেভি লাগে। গরম ভাতে ফুলকপি ভাজা, ঘি, কাঁচা লঙ্কা, খুবই ভালো লাগে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ছোটদের তুমি বলছি, বড়দের আপনি বলছি। আমার বলায় যদি কোনো আপনারা মর্মাহত হন, তার জন্য আমি দুঃখিত। ফুলকপি ভাজা প্রায় হয়ে এসেছে, দেখুন। ফুলকপি ভাজা প্রায় কমপ্লিট। এবার দেখো বন্ধুরা, আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলো, কারণ এতটা তেল আমার লাগবে না, যার জন্য আমি ফুলকপিগুলো এক এক করে তুলে নিচ্ছি। ছোটগুলো একটু বেশি লাল হয়ে যায় তো, ওগুলো আগে তুলে নিলাম। যতটা সম্ভব তেল ছেঁকে নিয়ে নেবে, ঠিক আছে? কড়াইয়ের পাশে একটু ধরে রেখো, তো তেলটা গড়িয়ে কড়াইয়ে চলে যাবে, তাহলে বেশি তেল উঠবে না। আর ছোটোগুলো আগে তোলো, ছোটোগুলো তো না পুড়ে যাবে। কাঠের উনুন কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়, খুব সুন্দর তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আর কাঠের উনুনে হয় বলে করতে চাই না, আর কাঠের উনুনে রান্না করে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো, কি তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু দেখো শহরে তো এসব হবে না, এগুলো যাদের কাছে এরকম পাতা ঠাতা আছে তারাই পারবে, তা না পাতা বা কাঠ, তাছাড়া পারবে না। ফুলকপি তোলা হয়ে গেল, ভাজা ফুলকপি কড়াই থেকে তোলা হলো। দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াই থেকে একটুও তেল নিই, ঠিক আছে? আমি শুধু ভাজাটা নিয়েছি। এই দেখো, আমি আবার ভাজাটা ঢেলে নিচ্ছি মিক্সডের স্বার্থে আর কি, ঠিক আছে? এই যে এটা রইলো, ফুলকপিটা দিলাম, তার মধ্যে একটু জিরে বাটা। আমি প্রথমেই বলেছি তোমরা সবাই রাঁধুনি, পরিমাণ মতো দেবে। আমি একটু জিরে দিলাম। জিরের পরে আমি যেটা বেটে রেখেছিলাম, তোমাদের আগেই বলেছি, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আর হচ্ছে বাদাম, এই কটা আমি বেটে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সঙ্গে লঙ্কাও তো দিয়েছি দুটো না? বললাম তো, লঙ্কাও দিয়েছি দুখানা। তোর মিক্সচারটার মধ্যে কি কি দিয়েছো বলো? আমি আবারও বলছি, এর মধ্যে পোস্ত, লঙ্কা, সর্ষে আর হচ্ছে বাদাম, ঠিক আছে? তার সঙ্গে গোটা কয়েক লঙ্কা।
লঙ্কা তো বলেই দিলাম। এইগুলো দেবে, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো। আমি ভাজায় একটু আগে অল্প নুন দিয়েছিলাম, এখন আমি এগুলো সব কাঁচা মিক্সড করছি বলতে আমি একটুখানি নুনও দিয়ে দিচ্ছি। এই দেখো একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। খুব অল্প হলুদ দেবে, কেন কি নাহলে হলুদের গন্ধ চলে আসতে পারে। খুব অল্প হলুদ দেবে, দিয়ে স্পেশালি যেটা কাঁচা তেল দিতে হবে, খুব দেবো না, অল্পই দেবো। হ্যাঁ, এই দেখো একটু কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে মিক্সড করব। একটু চিনিও দেবো, একটু চিনি নিয়ে আসছে। দেখো বন্ধুরা, এবার আমি একটু চিনিও দেবো, খুব অল্পই দেবে, খুব মিষ্টিও হবে না, আবার মিষ্টি ছাড়া থাকবে সেটাও হবে না, মানে ব্যালেন্স যেটা হবে সেরকমই করবে। এই দেখো আমি এটা মিক্স করে নিচ্ছি। এই দেখো আমি এটা মিক্সড করে দিচ্ছি, ভালো করে মেশাও। আমার মিক্সারে একটু মশলা লেগে রয়েছে, ফালতু নষ্ট হবে, আমি দিয়ে দিই। হ্যাঁ বাবু, এই দেখো মশলাটা দিয়ে দিলাম, খুব বেশি নয়। নিট অ্যান্ড ক্লিন করে করাই আমি পছন্দ করি। হয়ে গেল, এবার আমি এটা ভালো করে মিক্স করছি। আর একটু তেল লাগবে, আচ্ছা তেল কম খাওয়াই ভালো। না গো, স্বাদের একটা ব্যাপার আছে না, তেল কম খাওয়াই ভালো বললে হবে না, এগুলোকে সুন্দর জুত করে করতে হবে, বুঝলে তো বন্ধুরা, জুত করে করবে। এই দেখো আমি দেখাচ্ছি কেমন জুত করছি, দেখো এই দেখো, এটা বেশ একটু জুত সরে একটু তেল তেলে হবে ব্যাপারটা। এই হচ্ছে জুতসই। তখন কিন্তু আগুনে আর দেবে না, যদি তোমরা গ্যাসে করো তাও দেবে না, বা কাঠের আজে আমি যেটা করলাম দেখো আমি নামিয়ে করছি, উনুন থেকে নামিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমি কি করছি দেখো, এটাকে আমি বাটিতে ভরে নিচ্ছি। দেখো বাটিতে ভরে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, বাটিতে নিয়ে নিলাম। বন্ধু ব্যাপারটা কি, নাম তো ভাতে, তোমরা তো সবাই জানো। এ দেখো আমি ভাত করে রেখেছিলাম, এই যে আমি এই ভাতটা এখানে হাফ দিয়ে দিলাম। ফুলকপি ভাতে, এটা নামই তো ফুলকপি ভাতে, ওই জন্য ভাত লাগবে। এবার আমি ভাতে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি আস্তে করে এই বাটিটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি ওপরে ভাত চাপা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, এরকম দেখেছো কিনা আমি জানি না, এগুলো এটাও বাংলাদেশেরই রান্না। বেশি ভাত হলে ভালো হয়। এগুলো আগের দিনে বাংলাদেশে প্রচুর বড় বড় হাঁড়িতে ভাত হতো, তো সেজন্য ওগুলো খুব সুন্দর ভাতের মধ্যে ঢুকিয়ে দিত। বাট আমাদের তো এখন অল্প অল্প ভাত না, যার জন্য অসুবিধা হয়ে যায়। দেখো আমি ভাত দিয়ে পুরো ঢাকা দিয়ে দিলাম। ভাতগুলো গরম ছিল? মোটামুটি গরম আছে। আবার দেখো না, এটার উনুনের তাপ একটু, তুমি এটা চাটুর উপরেও দিতে পারো, না হলে গরম ভাত হলে এমনি দিয়ে দেবে, একদম আগুন ভাত হলে এমনি দিয়ে দেবে।
তাতেই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, মিনিট 5 থাক। দেখো বন্ধুরা, আমি যে ভাতটার মধ্যে ফুলকপিটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, এই ভাত দিয়ে, ভাতের উপর রেখে আবার ভাত দিয়ে চাপা দিয়ে রেখেছি, কিন্তু ওটা একটা বাটির মধ্যে আছে বলে ওটা একটা সেফ জায়গাতে আছে। ঠিক আছে, ওটাই এটার বিশেষত্ব, নতুনত্ব যা বলে। ঠিক আছে, আচ্ছা তোমরা যে এটা বানাবে, এটা আমি তো উনুনে দেখাচ্ছি কাঠের, এটা যে তোমরা ভাববে আমরা গ্যাসে কি করে করব, সেই জিনিসটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমরা দেখতে থাকো। দেখো বন্ধু, এটা তো আমি কাঠে দেখিয়েছি, এটা যদি আমি গ্যাসে করতে চাই তবে আমি কি করব দেখো। দেখো আমি গ্যাসটা জেলে দিলাম, জেলে দিয়ে স্লো আঁচ করে দিলাম, করে দিয়ে আমি একটা চাটু বসিয়ে দিলাম, দেওয়ার পরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর যদি মনে করো লেট হচ্ছে তবে তুমি স্ট্যান্ডটা দেবে না, না দিয়ে তুমি ডাইরেক্ট এইটার মধ্যেও বসিয়ে দিতে পারো। চাটুটা আস্তে আস্তে গরম হবে, তুমি অ্যাটলিস্ট এটা 15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত রেখো, তাহলেই হবে। ঠিক আছে, খুব স্লো আঁচে থাকবে, মোটামুটি ভাতটা গরম হবে, ভাতের গরমে ওই ফুলকপিটার যে মশলাগুলো আছে ওটা একটা মাখো মাখো ব্যাপারে এসে দাঁড়াবে, ওটাই ফুলকপি ভাতে। ঠিক আছে, এবার আমি এটা আস্তে আস্তে খুলবো, তোমরা দেখতে থাকো। এইবার আমি খুলছি, এই দেখো, এবার আমি এটাকে বের করবো। আমি ভাতগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি, দেখো দেখো ভাতগুলোকে সরাচ্ছি, সরালে পরে আমার বাটিটা কিন্তু এই দেখো বাটিটা আমার দেখা যাচ্ছে। ঠিক আছে, এই দেখো আমি বাটিটাকে তুলে নিচ্ছি, এই দেখো আমি বাটিটা, এই যে ভাত লেগে আছে এটাকেই আমরা ভাতে বলি, ভাতের মধ্যে ছিল বলেই এটা ভাতে, ফুলকপি ভাতে। এই দেখো আমার ভাতটা যতটা সম্ভব পারবো আমি বের করে দিচ্ছি, তুলে নিচ্ছি আর কি। এবার এটা আমি তোমাকে প্লেটে নামিয়ে দেখাচ্ছি কেমন হবে। এই যে আমি রাখলাম ব্যাপারটা, তোমরা নিশ্চয়ই টেনশনে আছো কি বেরোবে। না গো, আর টেনশনে রাখবো না। এই দেখো আমি কি বের করছি, এই যে ফুলকপিটা ভাতে হয়েছে, কেমন লাগছে বলো তো বন্ধুরা, শীতের দিনে কেমন হবে বলো তোমরা। এই দেখো আমি বের করে নিলাম, প্লেটে রাখলে খানিকটা এরকম হবে, ভাতটা একটু মিশেই যায়, ওটাই আর কি, ভাতে মাখলে খুব ভালো লাগবে। এই দেখো, এই যে আমার বাটিটা দেখতে পাচ্ছ, ভাতটা দেখতে পাচ্ছ, এই দেখো ভাতে যেটা দিয়েছিলাম সেটা, আর এটা হচ্ছে ভাতে, আর কোনো কিছু সাজানোর কোনো দরকার নেই, এটাই কাফি।